আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করেই মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল। না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স সম্পর্কে আপনাদের অনেক প্রশ্নের উত্তরেই পেয়ে যাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। এমডি জহিরুল ইসলাম বিজয়, আপনি প্রশ্ন করেছেন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচে ঢাকার কোথায় ভর্তি হওয়া যাবে এবং এই কোর্সটির মেয়াদ কতদিন, অর্থাৎ এটি কয় মাস মেয়াদি কোর্স। জহিরুল ইসলাম বিজয়, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করার জন্য ঢাকা সিটির মধ্যে 10টি সেন্টার রয়েছে, যেমন হাউস বিল্ডিংয়ে একটি সেন্টার রয়েছে, গুলশানে একটি সেন্টার রয়েছে, মিরপুর 10 নম্বরে একটি সেন্টার রয়েছে, রাহাত টাওয়ারে একটি সেন্টার রয়েছে, অর্থাৎ মিডফুডের রাহাত টাওয়ারে একটি সেন্টার রয়েছে, তেজগাঁতে একটি সেন্টার রয়েছে, মোহাম্মদপুরে সেন্টার রয়েছে, ধানমন্ডিতে সেন্টার রয়েছে, সাভারে সেন্টার রয়েছে, এভাবে ঢাকাতে 10টি সেন্টার রয়েছে। অর্থাৎ এই কোর্সটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে ক্লাস করানো হয়। আপনি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর অনলাইনে ভর্তির জন্য আবেদন করবেন। আবেদন করার পর যে কোনো একটি কেন্দ্র সিলেক্ট করে দিবেন। তারপর আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ঢাকা সিটির যে কোনো একটি কেন্দ্রে ক্লাস করতে পারবেন। অর্থাৎ আপনি যে কেন্দ্রটি সিলেক্ট করবেন সে কেন্দ্রেই ক্লাস করতে পারবেন এবং সেই কেন্দ্রের অধীনে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তাছাড়া আপনি জানতে চেয়েছিলেন এই কোর্সটি কয় মাস মেয়াদি। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সটি 3 মাস মেয়াদি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ফারিয়া জেরিন, আপনি প্রশ্ন করেছেন আপনার আইডি কার্ড নেই, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নেই। সমস্যা নেই, অন্যান্য ডকুমেন্টসগুলো আপনার যদি থেকে থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের বদলে জন্ম নিবন্ধন দিয়েও আপনি এই কোর্সে, এই সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। এমডি ফারুক আহমেদ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি 61তম ব্যাচে পাশ করেছেন, এখন সার্টিফিকেট তুলতে পারবেন কি না। জি, আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে আপনার সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। তাছাড়া আপনি প্রশ্ন করেছেন মেইন কপি দিয়ে পিডিএফ করতে হবে নাকি সত্যায়িত কপির পিডিএফ আপলোড দিতে হবে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি প্রথমে যে মেইন কপিগুলো রয়েছে সেগুলো ফটোকপি করবেন। ফটোকপি করার পর সেগুলো সত্যায়িত করবেন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে। সত্যায়িত করার পর সেগুলো দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সনদের জন্য প্রাথমিকভাবে আবেদন করবেন। আবেদন করার পর 15 দিনের মধ্যে ফার্মেসি কাউন্সিল থেকে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। সেই মেসেজে উল্লেখ থাকবে 15 দিনের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টসের, অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলো বা কাগজপত্রগুলো সাবমিট করেছিলেন সেই কাগজপত্রগুলোর মূল কপি নিয়ে ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন। তখন আপনি আপনার মূল কপিগুলো নিয়ে ফার্মেসি কাউন্সিলে যাবেন, সেগুলো কর্তৃপক্ষকে দেখাবেন। তারপর আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। সার্টিফিকেট পাওয়ার জন্য আবার অনলাইনে আবেদন করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তাছাড়া আপনি প্রশ্ন করেছেন ড্রাগ লাইসেন্সের ফটোকপি হলে হবে, মূল কপি তো নাই। আপনাকে 1 দিনের জন্য ড্রাগ লাইসেন্সের মূল কপি ফার্মেসি কাউন্সিলে শো করতে হবে, ফটোকপি শো করলে হবে না, আপনার আবেদনটি ক্যান্সেল করে দেওয়া হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এমডি আলমগীর হোসাইন, আপনি প্রশ্ন করেছেন ক্লাস না করলে কোনো সমস্যা হবে কি না। এমডি আলমগীর সাহেব, আপনার যদি একান্তই সমস্যা থাকে তাহলে আপনি যে কেন্দ্রে ভর্তি হয়েছেন সেই কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। এমডি তাহিদুল ইসলাম, আপনার প্রশ্ন হচ্ছে আপনি রেজিস্ট্রেশন সনদের জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু কোনো SMS পাচ্ছেন না, এখন আপনার করণীয় কি। এমডি তাহিদুল ইসলাম, আপনার এখন কোনো কিছু করতে হবে না। ফার্মেসি কাউন্সিল থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি SMS পেয়ে যাবেন। SMS পাওয়ার পর মূল কাগজপত্র নিয়ে ফার্মেসি কাউন্সিলে দেখা করবেন। তারপর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। তারপর যখন আপনার সার্টিফিকেট তৈরি হবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে, তখন আপনি সার্টিফিকেট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
এমডি শাহিন শিমু, আপনি প্রশ্ন করেছেন মেয়েরাও কি ফার্মাসিস্ট কোর্স করতে পারবে? জি শাহিন শিমু, মেয়েরাও ফার্মাসিস্ট কোর্স করতে পারবে, কোনো সমস্যা নেই। পীযূষ চন্দ্র দাস, আপনি প্রশ্ন করেছেন 63তম ব্যাচে ভর্তি কার্যক্রম কখন শুরু হবে? দয়া করে ভর্তি কার্যক্রম শুরু হলে আমাদেরকে জানাবেন। জি পীযূষ চন্দ্র দাস, 63তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হলে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে, টেনশন করবেন না। তাছাড়া আপনি জানতে চেয়েছেন 63তম ব্যাচের ভর্তি কার্যক্রম কখন শুরু হবে। ঈদের পর 62তম ব্যাচের ক্লাস শুরু হবে। 62তম ব্যাচের ক্লাস যখন শেষ পর্যায়ে থাকবে তখন 63তম ব্যাচের ভর্তির জন্য সার্কুলার আসতে পারে। এমডি এনামুল হক, আপনি প্রশ্ন করেছেন 62তম ব্যাচের ক্লাস কখন শুরু হবে? 62তম ব্যাচের ক্লাস ঈদের পর শুরু হবে। অনুপম দেব, আপনি প্রশ্ন করেছেন ভেরিফাইড হওয়ার পর কাজ কি, অর্থাৎ আপনার প্রোফাইল ভেরিফাইড হয়েছে, এখন আপনার কাজ কি? আপনার এখন আর কোনো কাজ নেই, আপনি বসে থাকেন, আপনাকে ক্লাসের সময়সূচি জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনি কোন কেন্দ্রে ক্লাস করবেন তা আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্মেসি ব্যবসার সাথে জড়িত, যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। পড়াশোনা করার মতো সময় হাতে পাওয়া যায় না। তাছাড়া এই বয়সে এসে পড়াশোনা করার মতো এনার্জি কারো থাকে না। সকলেই চায় কিভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে পাস করা যায়। কাজেই আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি অনুসরণ করে ছোট্ট আকারে একটি ফাইনাল সাজেশন তৈরি করেছি। তাছাড়া এই সাজেশনটিতে বিগত সালগুলোতে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সিলেক্ট করে সংযোজন করা হয়েছে। সাজেশনটিতে প্রথমে প্রতিটি সেশনের ব্রিফ কোশ্চেন এবং তারপর প্রতিটি সেশনের এমসিকিউ দেওয়া হয়েছে। আশা করি এই সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে আপনারা অন্তত পরীক্ষায় ফেল করবেন না। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি নেবেন তাদেরকে পরীক্ষার আগে আরও কিছু শর্ট নোট দেব, যাতে করে আপনাদের সকলের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন ভালো হয়। ফাইনাল সাজেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।